নমস্কার, চ্যানেল রূপম কার্কিতে আপনাদের স্বাগত জানাই। আমি রূপা। অন্যান্য দিনের মতো আজ চলে এসেছি আপনাদের সাথে একটি ব্যাপার শেয়ার করতে। অনেকে দেখবেন যে চ্যানেলে স্ট্রাইক চলে আসছে। কেন স্ট্রাইক চলে আসছে? আমি একদম বেসিক যারা জয়েন করেছেন তাদের জন্যই আমি কথাটা বলতে চাই। কখনো অন্যের কোনো মেটেরিয়াল, বিশেষ করে দেখবেন যে বিটিএস এর বিভিন্ন ছোট, ছোট যে ভিডিও ক্লিপিংস গুলো হয় সেগুলো অনেকে ডাউনলোড করে নিজের চ্যানেলে ছেড়ে দেয়। যদি কারোর মনে হয় যে না এ কেন আমার এই ভিডিওটিকে বা এই ক্লিপিংসটিকে ব্যবহার করেছে, সে চাইলেই কিন্তু কপিরাইট দিয়ে দিতে পারে। আর অর্থাৎ অ্যাকচুয়াল যার এই ক্লিপসটা রয়েছে সেক্ষেত্রে একটা হতে পারে। দ্বিতীয়, ধরুন আপনি খুব ভাইরাল একটি অডিও ভিজুয়ালকে আপনার পছন্দ হলো, আপনি সেটাকে ডাইরেক্ট ডাউনলোড করে নিলেন এবং আপনি সেটাকে আপলোড করে দিলেন। দেখা গেল যে দীর্ঘ সময় সে খুব ভালো আপনাকে ভিউজ এনে দিল। হঠাৎ করে 6 মাস পরে বা 1 বছর পরে দেখা গেল যে আপনার সেই ভিডিওটি বা অডিওটির উপরে স্ট্রাইক চলে এসেছে। কেন? না, যার অ্যাকচুয়াল ভিডিওটি ছিল, অডিও ভিজুয়ালটি ছিল, সে হয়তো এতদিনে জানতে পেরেছে এবং জানতে পেরে সে আপনার চ্যানেলের উপরে বিনা অনুমতিতে ব্যবহারের ফলে স্ট্রাইকটি দিয়ে দিয়েছে। এবার স্ট্রাইক তোলার কি, কি নিয়ম আছে? একদম ১ম বার করলে ইউটিউব স্কুল বলে একটি অপশন আছে, সেখানে গিয়ে ওয়াইটি স্টুডিও স্কুল যেখানে গিয়ে আপনি এটাকে একটি কোর্স করে নিয়ে তুলে দিতে পারবেন। কিন্তু ২য় ও ৩য় বার করলে তাহলে কি হবে জানেন? ৯০ দিনের ভিতরে ৩ টে স্ট্রাইক পড়লে চ্যানেলকে বন্ধ করে দেওয়া হবে এবং যদি ধরুন ১ম স্ট্রাইকের পর ২য় স্ট্রাইক পড়লো, সেক্ষেত্রে কিন্তু আর কোনো অপশন নেই। আপনাকে ৯০ দিন চুপচাপ ওয়েট করে থাকতে হবে। এবার অনেকে বলে থাকেন যে যিনি স্ট্রাইক দিয়েছেন তাকে আপনি চ্যালেঞ্জ করতে পারেন। চ্যালেঞ্জ কিভাবে করবেন? আপনি তো জানেন যে আপনি তার অডিও ভিজুয়ালটি ডাউনলোড করে ইলিগাল ওয়েতে আপলোড করেছেন। সেক্ষেত্রে সেটা আমরা ব্যবহার করতে পারছি না। অর্থাৎ চ্যালেঞ্জ করার রাস্তাটা চলে গেল। এবার অনেকে বলে থাকেন যে তাকে মেল করুন। মেল করে কোনো লাভ নেই। তারা মেলটি পড়েনও না। উত্তর দেওয়া তো বহু দূরের কথা। আপনাকে ৯০ দিন ধরে প্রতিটি দিন গুনতে হবে যে কবে আমার চ্যানেলের উপর থেকে স্ট্রাইকটি সরবে। তাই এই ধরনের কাজ করা থেকে বিরত থাকবেন। একই ব্যাপার ফেসবুক এবং ইনস্টাগ্রামের ক্ষেত্রেও হয়ে থাকে। অন্য কারোর কন্টেন্ট নিয়ে কখনো আসবেন না। এক্ষেত্রে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সমস্ত প্রকার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রভাবটা আপনার চ্যানেলের উপর পড়তে পারে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ। নমস্কার।